আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে ফেসবুকে অফলাইন ইভেন্ট ট্র্যাকিং করতে হয় বা অফলাইন পিক্সেল ট্র্যাকিং করতে হয় বা অফলাইন ট্র্যাকিং করতে হয়, অফলাইন কনভার্সন ট্র্যাকিং করতে হয়, যে নামই বলেন আর কি। তো এটার কখন করা হয় এই থিওরিটা বুঝতে হবে। ধরেন আপনার কাছে এক নির্দিষ্ট পরিমাণ ডাটা আছে, সেটা হতে পারে আপনার পারচেস থেকে আসছে বা অ্যাড টু কার্ট থেকে আসছে বা হচ্ছে লিড থেকে আসছে বা কল থেকে আসছে, যে কোনোভাবেই হোক, অথবা আপনি কোনোভাবে ডাটা কালেক্ট করছেন। তো এই ডাটাটা কেমন হবে, কী ফরম্যাটে হবে? এটা একটা এক্সেল শিটের সিএসভি ফাইল হবে। এই ফাইলটাতে কি হতে পারে, এই ফাইলটাতে আপনার একটা ডাটা, একটা ফেসবুক যখন হয়, ফেসবুক অ্যাকাউন্ট যখন হয়, তাদের কি কি থাকে, তাদের ফার্স্ট নেম থাকে, লাস্ট নেম থাকে, ইমেল থাকে, ফোন নাম্বার থাকে, তার কান্ট্রিটা থাকে, সিটিটা থাকে, তারপরে সে কোন ইভেন্টটা করছে, ইভেন্টটার টাইম, কত টাকার ইভেন্ট করছে, এই বিষয়গুলো আমরা দেখাইতে পারি আর কি। এরকম আমরা একটা ফরম্যাট তৈরি করতে পারি। এই ফরম্যাটে ফার্স্টে থাকুক আর লাস্টে থাকুক, দ্যাট ইজ নাথিং। মানে হচ্ছে ইমেল ইনক্লুড থাকবে, সবগুলো যে থাকতে হবে তাও না, যে পরিমাণ ভ্যালু থাকে আর কি, যে পরিমাণ হচ্ছে প্যারামিটার দিতে পারি আমরা। তো ইমেল হতে পারে, ফোন নাম্বার, ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে হচ্ছে জিপ কোড, তারপর হচ্ছে সিটি, স্টেট, তারপরে কান্ট্রি, তারপর হচ্ছে ডেট অফ বার্থ যদি থাকে, না হলে আমরা ডিলিট করে দিতে পারি, ধরেন নাই। জেন্ডার, যখন আমরা লিড কালেক্ট করি সাধারণত এগুলো আমরা পাবো, বাট ধরেন নাই আর কি। এইজ, আমরা এইজও জানি না ধরেন, ঠিক আছে, অথবা এজটা রাখলেন। কি ইভেন্ট করছে, হতে পারে সেটা অ্যাড টু কার্ড হতে পারে সেটা বিগিন চেক আউট হতে পারে পারচেস, মানে যে ইভেন্টটাই হয় আর কি। ইভেন্টের টাইমটা কি, আমাদের যে ডেটে ইভেন্টটা হয়েছে, ঠিক আছে, এখানে একটা নির্দিষ্ট পরিমাণ, যেমন এখানে হচ্ছে 2019 দেওয়া, আমি হচ্ছে 2024 দিয়ে দিলাম, ধরেন 24, সবগুলাকে একটু এডিট করে 24, মানে লাস্ট 90 ডেজের ভিতরে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সবচেয়ে বেটার কাজ করবে আর কি। এবং ইভেন্টের টাইম, যে ডেটে যে টাইমে হচ্ছে ইভেন্টটা ঘটছে আর কি, ওই টাইমটা এবং ডেটটা এখানে ইনক্লুড করে দিলেন, ভ্যালুটা দিলেন, কারেন্সিটা দিলেন। আচ্ছা, এটা দিয়ে একটা শিট তৈরি করলেন। এবং ইউজ পরিমাণ আপনার হতে পারে 500 ডাটা আছে, 1000 ডাটা আছে। এটা আমরা কখন করি, ধরেন হচ্ছে আমরা একটা অ্যাড রান করবো, অ্যাড রান করে আমরা যে টেমপ্লেটটা সাজাইছি বা যে লিডটা কালেক্ট করছি, যাদের কাস্টমারদের ইনফরমেশন যা আমাদের কাছে যতগুলো আছে, ধরেন সেটা হতে পারে 5000, হতে পারে 3000, হতে পারে 2000, যতই হোক, দ্যাট ইজ নাথিং। ওই সকল লোকদেরকে আমরা কেবলমাত্র অ্যাড দেখাবো, অ্যাড দেখায় তাদের কাছ থেকে আমরা হচ্ছে একটা সেলস জেনারেট করব, বা হচ্ছে তাদের কাছে ওই প্রোডাক্টটা বিক্রি করব, বা তাদের কাছে অ্যাপ্রোচ করার চেষ্টা করব। তখন আমরা হচ্ছে অফলাইনে ওই কনভার্সন ট্র্যাকিংটা করে থাকি আর কি। তো কিভাবে আমরা লিড কালেক্ট করলাম, কোনোভাবে হতে পারে সেটা অ্যাড থেকে কালেক্ট করছি, হতে পারে আমাদের ওয়েবসাইটে ব্যাকএন্ড থেকে কালেক্ট করছি, অথবা আমরা একটা লিড জেনারেশনের ক্যাম্পেইন করে ওইখান থেকে কালেক্ট করছি, অথবা অর্গানিকভাবে আমাদের ফোন নাম্বার, ইমেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, কান্ট্রি, ইভেন্ট টাইম বা আরও যা আনুষঙ্গিক আছে ওইগুলো কালেক্ট করছি আর কি। এখন আমার ইচ্ছা হচ্ছে যে আমি কেবলমাত্র এই লিডে যারা আছে, আমার এই শিটে যারা আছে, কেবলমাত্র তাদেরকে আমি অ্যাড দেখাবো। তো আগে হচ্ছে আমাকে কনভার্সনটা সেট আপ করে নিতে হবে, দেন হচ্ছে আমি অ্যাডে শুধুমাত্র তাদেরকে ইনক্লুড করে দিতে পারবো, তাদেরকেই অ্যাড দেখাবো। এই হচ্ছে বিষয় আর কি। তো আমি ধরেন হচ্ছে আমি এটাকে সেভ করে দিলাম, সেভ করে আমরা এখন এটা করবো আর কি, এই অফলাইন ইভেন্ট ট্র্যাকিং বা কনভার্সন ট্র্যাকিংটা এটা করবো। তো এর জন্য আমাদের কোনো গুগল ট্যাগ ম্যানেজারের প্রয়োজন হবে না, আমরা সরাসরি চলে যাব আমাদের ফেসবুকের বিজনেস ম্যানেজারে। তো আসলাম বিজনেস ম্যানেজারে, এখান থেকে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে এই ডাটা সোর্সের আন্ডারে যে আচ্ছা আপনার ডাটা সেট অথবা অফলাইন ইভেন্ট সেট যেটাই বলি আমরা আর কি, এখান থেকেও ক্রিয়েট করা যায়। অথবা আমরা যদি হচ্ছে ডাটা সেটে যাই, ডাটা সেটে গিয়ে হচ্ছে আমরা জাস্ট ওয়েট, এখান থেকে আমরা ইভেন্ট ম্যানেজারে চলে যাই, সেখান থেকেও আপনারা ক্রিয়েট করতে পারবেন আর কি, দুই জায়গা থেকে করা যাবে। আসতে দিন। আচ্ছা, চলে আসছে। ধরেন আপনি এখান থেকে করতে চাচ্ছেন, তাহলে এখান থেকেও করতে পারবেন। এই যে কানেক্ট ডাটা সোর্স, এখানে জাস্ট ক্লিক করলেন, হ্যাঁ এই যে চলে আসছে। দেখেন এখানে কি কি আছে, ওয়েব আছে, অ্যাপ আছে, যেটা ওয়েব তো আমরা ওয়েব করেই থাকি। তারপরে হচ্ছে আপনার অফলাইন, এই যে অফলাইন যেটা আমরা করবো, সারা সিআরএম আছে, সিআরএম এর বিষয়টাও জানেন আপনারা।
অ্যাপ ট্র্যাকিং আছে এবং মেসেজিং যে ট্র্যাকিংটা এটাও আছে এখানে আর কি। তো আমরা এই বিষয়গুলো আর দেখতেছি না, আমরা দেখতেছি হচ্ছে অফলাইন। তো এখানে জাস্ট অফলাইন আমরা সিলেক্ট করব, আর এখান থেকে যদি করি সেম, এই যে হচ্ছে অফলাইনে চলে আসবো, অফলাইন এসে হচ্ছে অ্যাডে চলে যাব, দুইটাই দেখাচ্ছি। অ্যাডে গিয়ে তাদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, এইটাকে জাস্ট আমরা অ্যাকসেপ্ট করে দেব। অ্যাকসেপ্ট করে দিয়ে আমরা হচ্ছে এখানে নাম আর ডেসক্রিপশনে কিছু লিখতে পারি আর কি, মানে এটা যেরকম নাম এরকম। ধরেন হচ্ছে আমরা দুই জায়গাতেই দেখাই, ধরেন ফেসবুক অফলাইন ট্র্যাকিং, এটাকে লিখলাম ফেসবুক অফলাইন ট্র্যাকিং, আর এখানে এটা সেম দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে আমি ব্র্যাকেটে আমার নামই ধরেন দিয়ে দিলাম। এটাকে ক্রিয়েট করলাম, ক্রিয়েট অপশনে দিলাম। দেন হচ্ছে কোন অ্যাড অ্যাকাউন্টটাতে আমি এটা রান করব বা ইউজ করব এটা দেখাচ্ছি, দেখে নেক্সট দিচ্ছি, ওকে দিয়ে দিলাম। দেন এখান থেকে আবার আমার মানে ইউজার কাকে দিচ্ছি, পিপল কাকে দিচ্ছি এটা দেখাই দিলাম আর কি, দিয়ে তাকে ম্যানেজমেন্ট দিয়ে দিলাম, দিয়ে সেন্ড দিয়ে দিলাম, ওকে ডান। এটা হয়ে গেছে, ঠিক আছে। এখানে আমরা রিলোড দিলেও দেখতে পাবো, এছাড়া ইভেন্ট ম্যানেজারে গেলেও চলে যাবে আর কি, এই যে এখানে চলে আসছে, ঠিক আছে। ধরেন এইভাবে ক্রিয়েট করলাম। আবার এখান থেকে যদি আসি সেম কানেক্টে গেলাম, কানেক্টে এখানে আমি নাম দিব, ধরেন হচ্ছে আইটি সুমন ফেসবুক অফলাইন ট্র্যাকিং ধরেন দিলাম আর কি, দিয়ে ক্রিয়েট অপশনে দিলাম। এখানে আমার ওয়েবসাইটে দেখাচ্ছে, আমি চাইলে ওয়েবসাইটটা এখানে দিয়ে দিতে পারি। আমার যে ওয়েবসাইট ধরেন হচ্ছে আমি এটাকে নিয়ে এসে আমি ওয়েবসাইটটা দেখাই দিচ্ছি এখানে, যে এই হচ্ছে আমার ওয়েবসাইট। দেন চেক করলে চেক করবে তারা, দিয়ে নেক্সট নেক্সট দিয়ে হচ্ছে এখানে রিকমেন্ডেড কোর্স বলতেছে, আমরা দিয়ে দিলাম রিকমেন্ডেডই। বাজেট কি যাচ্ছে জানতে যাচ্ছে, এগুলো আমরা স্কিপ করলাম, এগুলো দেখলাম না, সবগুলো স্কিপ করে দিলাম, স্কিপ করে দেন গেট স্টার্টেড দিলাম। এখন হচ্ছে এটাকে অফ করে দিলাম ধরেন। আচ্ছা এটাকে একটু রিলোড দিই, রিলোড দিলে আমরা ওইটা দেখতে পাবো আর কি। আচ্ছা ওকে, আমরা যেটা করছিলাম এই যে হচ্ছে কোথায়, এই যে ফেসবুক অফলাইন ট্র্যাকিং। আচ্ছা এটাতে চলে আসলাম, আসার পরে দেখেন এখানে আপলোড ইভেন্টের একটা অপশন আছে, ঠিক আছে। সেটিংয়ে গিয়ে সেটিংয়ের যে বিষয়গুলো থাকে এই বিষয়গুলো চাইলে করে নিতে পারেন আর কি। আর এটার মধ্যে কনভার্সন এপিআই নাই আর কি, অফলাইন ট্র্যাকিংয়ের ক্ষেত্রে কনভার্সন এপিআই নাই। ওকে ফাইন, আমরা হচ্ছে এটা দেখলাম, দেখে হচ্ছে ওভারভিউতে আসলাম, আবার এসে হচ্ছে এই আপলোড ইভেন্ট এটাতে দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে আপলোড করতে বলতেছে, এই ফাইল কি হবে, কি আসে বিষয় ইত্যাদি সম্পর্কিত আছে, এবং কাস্টমারের ডাটা, কিছু কাস্টমারের ডাটা থাকতে হবে, যেমন ইমেল বা ফোন নাম্বার বা হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম, এটা হচ্ছে কাস্টমারের ডাটা থাকতে হবে, ইভেন্টের টাইম থাকতে হবে, এবং হচ্ছে ইভেন্ট ডিটেলসটা কিছু থাকতে হবে। এই তিনটা ফরম্যাটে আচ্ছা কিছুটা হলেও আপনার ইনফরমেশন থাকতে হবে, আদারওয়াইজ এই ফাইলটা আপলোড হবে না। আমি দেখাচ্ছি আপনাদেরকে, ধরেন হচ্ছে আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমার যে ফাইলটা আছে, আপনারা চাইলে এখান থেকে এই যে ডাউনলোড এক্সাম্পল ফাইল যেটা এটা করতে পারেন আর কি। এটা করলেও দেখবেন এই যে এখানে তিনটা ইমেল দিছে, তো এতগুলো ইমেল তো লাগে না, আপনি চাইলে এটাকে কাস্টমাইজ করে নেবেন আর কি আপনার মতো করে। ফোন নাম্বার 3টা দিছে, এটাকে কাস্টমাইজ করে নেবেন। ধরেন আপনার এগুলো নাই, এগুলাকে কাস্টমাইজ করে নেবেন, ঠিক আছে। কারেন্সি বা ভ্যালু এগুলো ইম্পর্টেন্ট, এই বিষয়গুলো রাখবেন আর কি। এটা তো আপনার জানাই আছে যে আপনার কারেন্সি কি আর ভ্যালু, তারা যে ইভেন্টটা করছে এটার ভ্যালুটা ধরাই দিলেন আর কি, দিয়ে হচ্ছে এটাকে আপলোড করে দেবেন। তো আসেন এই হচ্ছে সিএসভি ফাইলে আসলাম, এসে হচ্ছে এই ফাইলটাকে সিলেক্ট করলাম, দেন হচ্ছে আমি এই যে নেক্সট ম্যাপ, এখন ম্যাপের মাধ্যমে এগুলাকে নিয়ে নিবে আর কি। নেক্সট ম্যাপ ডাটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে দেখেন এই যে কাস্টমার ডাটা সবগুলা ডাটা চলে আসছে, ইভেন্ট টাইমটা আসছে, আর এটা আসছে বাট একটা ইরর দেখাচ্ছে, কেন কোন একটা মিসিং আছে। আচ্ছা এখানে দেখেন ফোন নাম্বার আবার ইরর দেখাচ্ছে, কেন ফোন নাম্বার ইরর দেখাচ্ছে, আমরা এখান থেকে জাস্ট ইয়েস দেই, সরি নো দিয়ে হচ্ছে আমরা কান্ট্রি কোডটা দিয়ে দিব, ধরেন বাংলাদেশ বিডি, এই যে বাংলাদেশ, দেন হচ্ছে ওকে করে দেবো, তাহলে এটা চলে যাবে আর কি, ইস্যুটা চলে যাবে। এছাড়া আপনি যে ডাটাগুলো নিছেন, ইমেল, ফোন নাম্বার, ফার্স্ট নেম লাস্ট নেম, জিপ কোড, সিটি, এভরিথিং এখানে আছে আর কি, যা যা আছে মিলে আবার দেখে নিতে পারেন। এবং আপাতত আর কোনো ইস্যু নাই, যদি ইস্যু থাকে তাহলে হচ্ছে আপনাকে এখানে নেক্সট রিভিউ করতে দেবে না। তো ধরেন আমাদের এটা কমপ্লিট, আমরা আমাদের ডাটা যে পরিমাণ ছিল এই ডাটাগুলো আমরা নিয়ে নিছি এখান থেকে,
ঠিক আছে, এগুলো চাইলে এখান থেকে এডিট করে নিতে পারেন, আপনি পাল্টায় নিতে পারেন। ধরেন এখানে সিটি চাইলে আপনি ফার্স্ট নেম লাস্ট নেম উলট পালট করে নিতে পারেন আর কি। ঠিক আছে, এই হচ্ছে প্যারামিটারগুলো আমরা আমাদের পাইসিগুলো। এখন আমরা হচ্ছে নেক্সটে দিয়ে রিভিউ করে নেব। রিভিউ করার পরে বলতে দুইটা ওয়ার্নিং আছে 100%, ওইগুলো হচ্ছে আপনারা ওই শিটটা যেটা দেখাইলাম এই শিটে 100% করে নেবেন আর কি। দিয়ে স্টার্ট আপলোড করে নিচ্ছি, এটাকে ক্লোজ করে দিচ্ছি। এখন আমার এটা আপলোড হয়ে গেছে। এখন আমি এটা কোথায় থেকে ইউজ করব? আমরা হচ্ছে ক্যাম্পেইনে চলে যাব। দাঁড়ান দেখি আমরা এটা কীভাবে ইউজ করতে পারি। আমাদের অ্যাড ম্যানেজারে চলে যাব। অ্যাড ম্যানেজারে গিয়ে হচ্ছে আমরা যে ক্যাম্পেইন করি সেম হচ্ছে আমরা ক্যাম্পেইনে ক্লিক করলাম। ক্যাম্পেইনে ক্লিক করে হচ্ছে নিউ ক্যাম্পেইন করব। ধরেন যে কোনো একটা ক্যাম্পেইন করতে যাচ্ছে আর কি, ধরেন সেলস ক্যাম্পেইন বা হচ্ছে যেটাই করি, ধরেন সেলস ক্যাম্পেইন করছি। এটা সাধারণত সেলস ক্যাম্পেইনই করে, ম্যানুয়াল এগুলো আর আমি বুঝাচ্ছি না আর কি। আমি জাস্ট শুধু থার্ড অপশনটা দেখানোর জন্য চলে আসছি। এই থার্ডে চলে যাব, হচ্ছে অ্যাডে চলে যাব আর কি। অ্যাড সেটেও না, অ্যাডে চলে গেছি। ধরেন আমি ফেসবুক যেগুলো দেওয়ার এগুলো দিচ্ছি, দিয়ে আমার ট্র্যাকিংয়ের যে অপশনটা আছে এখানে, এই যে এই ট্র্যাকিংয়ের আন্ডারে আমি চলে আসবো এখানে। এই যে দেখেন ফেসবুক অফলাইন ট্র্যাকিং, ঠিক আছে, ফেসবুক অফলাইন ট্র্যাকিং। আমি হচ্ছে এই ট্র্যাকিংটা ইউজ করছি। তার মানে অ্যাডটা কাদের কাছে যাবে, ট্র্যাক করবে কাদের, এই এদের কাছ থেকে আসবে আর কি। এই যে যাদের ইনফরমেশন নিয়ে আসছি আমরা, ঠিক আছে, এই ব্যক্তিদের কাছে একটা যাবে এবং হচ্ছে তাদের কাছ থেকে আমরা কনভার্সন জেনারেট করতে পারবো। এই হচ্ছে বিষয় আর কি, যে আপনারা ওই টেমপ্লেট অনুযায়ী আপনারা আগে হচ্ছে একটা শিট তৈরি করতে হবে। শিট তৈরি করে এটাকে আপলোড করতে হবে। দেন হচ্ছে আপনারা যে অ্যাডে চান ওই অ্যাডে আপনারা এটা রান করতে পারবেন আর কি। এটা ওয়ান কাইন্ড অফ ইমেল ক্যাম্পেইন হয় না, ইমেল ক্যাম্পেইনের মতো আর কি। ইমেলে যদি কোনো দিন ক্যাম্পেইন করে থাকেন সেটা অবিকল পায় সেম হয়, ওইটা ইমেলে ক্যাম্পেইন হয়। আর এখানে হচ্ছে এটা ফেসবুকের মাধ্যমে ক্যাম্পেইন হলো আর কি। এই হচ্ছে বিষয়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন ক্লিয়ারলি। আর যদি ভালোভাবে দেখেন অবশ্যই আপনিও নিজেও করতে পারবেন। প্রসেসটা খুবই ইজি। ওকে, থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ।